হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো, একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা নিয়ে নিয়েছি আমার জন্য চা আর মেয়ের জন্য বিস্কুট। তো দেখো, মেয়ে আজকে বায়না করেছে নিজে হাতে বিস্কুট নিয়ে নিজে নিজে খাবে। আর বিস্কুটটা দেখো খাচ্ছে আমার চা দিয়ে। ও কিন্তু বিস্কুট দুধ দিয়ে মানে আমার সামনে যদি ওর সামনে যদি চা থাকে আমার, তাহলে কিন্তু আর বিস্কুট দিয়ে খায় না, দুধ দিয়ে খায় না, চা দিয়েই খায়। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিলাম। এবার দেখো, ওকে পড়াতে আসবে, বই খাতাগুলো একদম রেডি করে দিলাম। তো ওদিকেও পড়াচ্ছিল, এদিকে আমি সকালে রান্না করে নিলাম ভাত, আলুর চোখা, আর সাথে করে নিয়েছি একটুখানি আলু পটল, আর ওই চিংড়ি মাছ ছিল, তাই দিয়ে একটুখানি ঝোল করে নিয়েছি সকালবেলাকার খাওয়ার জন্য। তো সকালবেলা আজকে এই তাড়াহুড়ো করে এটাই রান্না করলাম। আর আজকের সারাদিনটা ছিল একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই সকালে আজকে রুটি না করে একটুখানি ভাত আর ওই এক তরকারি ভাত করে নিয়েছি আর কি। তারপর আবার দুপুরবেলা রান্না বান্না আছে, সেগুলো করতে হবে। চলো এটা দিয়েই খেয়ে নিই। আর আলুর চোখাটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল পুরো ভাতটা এই আলুর চোখা দিয়েই খেয়ে নিই। তারপর দেখো, দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আর আজকে না বাজার থেকে একটা বড় সিলভার মাছ পেয়েছিল। তো সিলভার মাছ খাওয়াই হয় না অ্যাকচুয়ালি। রুই, তেলাপিয়া, চিংড়ি এইসব খেতে খেতে যখন মানে কি বলবো বোরিং হয়ে যায় না, তো তখন আজকে ওই জন্য আজকে বললো যে এরকম একটা বড় পুকুরের একদম দেশি সিলভার মাছ পেয়েছি, অনেকটা বড় হাফ পেয়েছি, নিয়ে এসেছি। তো সিলভার মাছটা এত ভালো ছিল, অনেকে সিলভার মাছ শুনে হয়তো নাক সিটকবে, কিন্তু মাছটা সত্যি অসাধারণ ছিল খেতে। তো দেখো, এই যে মাছগুলো এক এক করে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলো সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব। আমি ওই মাছ কিন্তু একটুখানি কড়া করে ভেজেই ঝোলটা বানাই, এতে করে আমার মনে হয় খুব ভালো হয়। আর ওর বাবাও ভীষণভাবে পছন্দ করে। ওই একটু নরম নরম করে মাছ ভাজলে ওর বাবা একটুও পছন্দ করে না, তাই আমি সবসময় চেষ্টা করি একটুখানি ওই কড়া করে মাছগুলো ভেজে নিতে। দেখো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর আমার তেলের বোতলে তেল প্রায় শেষের দিকে, তেল ঢালতে হবে। এখন আপাতত মাছটা ভেজে নিই, তারপর তেল ঢালবো। তো এই যে সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর মাছের কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছিলো, এত সুন্দর টেস্ট ছিল মাছটার, কি বলবো। অনেক সময় সিলভার মাছ ভালো হয় না, আবার অনেক সময় এত সুন্দর হয় যে কি বলবো। তো চলো এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিই। আর আজকে যেহেতু একটুখানি ঠান্ডা ওয়েদার আছে, তাই অনেক কিছুই দুপুরবেলায় রান্না বান্না মানে করবো আর কি। তো সব রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবুও দেখাবো যে কী কী রান্না করলাম আজকে। তো লাস্টে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এবার হচ্ছে ওই তেলের মধ্যেই একটুখানি পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর আজকে যেহেতু এটা পুকুরের দেশি মাছ, তাই একদম নর্মালভাবে যে ঝোলটা হয়, আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই করব। কোনো রকম পেঁয়াজ টেয়াজ দেবো না, এমনি নর্মাল যে মাছের ঝোলটা হয় সেটাই করব। তো দেখো আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, ভালো করে একটুখানি ভেজে নেব। আর ওদিকে আমি মশলাটা ততক্ষণ করে নেব। তো দেখো আলুগুলোকে খুব উল্টে পাল্টে ভালো করে একদম ভেজে নিচ্ছি। আর ওদিকে মশলাও আমার রেডি। এবার হচ্ছে আর ভাজবো না, মশলাটা এবার দিয়ে দেব। এই যে এবার একটুখানি মশলার মিক্সির এটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিই, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে দেখো মশলা আমার কষানোর হয়ে গেছে, আর কষাবো না, এবার জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মানে মশলা করেছি, তাও টমেটো দেওয়ার জন্য মনে হয় যে মানে দেখো কেমন লাল লাল হয়েছে, কালারটা খুব ভালো এসেছিলো। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি এবারে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝোল মানে মাছের ঝোল খুব একটা বেশি করি না, ওই যতটুকুনি না করলে না সেইটুকুনি করি। তো এই যে দেখো আমার ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেব।
আর আজকে না একটা তোমাদের সাথে খুব ভালো রেসিপি শেয়ার করব, মানে আমার কাছে ভালো, কারণ এই রেসিপিটার সঙ্গে আমার ছোটোবেলাটার মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে যেহেতু এই মাছটা এনেছে, তো ভাবলাম এই মাছটা দিয়েই আজকে বানাবো। তো চলো, মাছের ঝোল আমার রেডি, আর এদিকে দেখো সেই রেসিপিটা দেখানোর জন্য আমিও রেডি। এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ তেল দেবো, যেহেতু অল্প একটুখানি মাছের করব। আসলে মাছের যে লেজটা ছিল সেটা দিয়েই আজকে বানাচ্ছি। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ছোটোবেলাকার স্মৃতি বলতে, আগে যখন ওই স্কুলে যেতাম সকালবেলা, যখন মাছের ঝোল হতো না, তখন না মা একটা মাছের এরকম মাছ কেটে ছোট ছোট করে কেটে এইভাবে ছোটোবেলায় বানিয়ে দিত। এত সুন্দর লাগতো গরম ভাতের সাথে খেতে। তো আজকে লেজটা দেখে মনে হলো যেন সেই রকমভাবে একটুখানি বানাই। তো দেখো মাছটা হালকা করে ভেজে নিয়েছি, খুব মানে ভেজে নিইনি, একটুখানি করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটুখানি কাঁচা মানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দেখো দিয়ে দিচ্ছি। এটাও খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দিয়ে তার মধ্যে একটুখানি ওই টমেটো কুচি দিয়ে আর একটুখানি ভেজে নেব। তো যাই হোক, কী বলো তো, মানে ছোটোবেলায় স্কুলে যখন যেতাম, মা কোনো দিনও ওই সিদ্ধ ভাত খাইয়ে পাঠাতো না। ওই যাই হোক ডাল, তারপরে এরকম একটা মাছের রেসিপি বানিয়ে দিত। তো সেই তাই দিয়েই ভাত খেতাম, এত ভালো লাগতো। তো দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা করে আর একটুখানি ভেজে নেব, একটুখানি নুন হলুদ দিয়ে দেব, তাহলে আর একটুখানি ভালো মতন জল ছেড়ে ভালো মতো ভাজা হয়ে যাবে। দিয়ে ভালো মানে হালকা করে ভেজে ওর মধ্যে জল দিয়ে দেব। তো যাই হোক, এইভাবে একটা মাছ করে দেখো, মাছের ঝোলের থেকেও এটা বেশি ভালো লাগে খেতে। দেখো আর বেশি ভাজবো না, এবার জল দিয়ে দেব। আর জল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। তো যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো দেখো একদম আমার শুকিয়ে গেছে, আর এটা দরকার নেই, আমার হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নিই। তো তোমরাও এইভাবে করে দেখো, দারুণ লাগে খেতে। আর আজকে কী কী রান্না করেছি চলো দেখাই। দেখে ভাত, এদিকে মাছের ওই যে লেজটা দিয়ে কি বলবো, এটার নাম জানি না রেসিপির, আর একটা পাঁচ তরকারি, আর একটা আলু পটল ডাঁটা দিয়ে একটুখানি রসা করেছি, আর মাছের ঝোল। তাহলে চলো দুপুরের খাওয়া দাওয়া সেরে করে নিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।